নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে দেখো, একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফ গুণ 6 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, তরল পদার্থের নিজস্ব আকার, আয়তন, ভর নেই। তরল পদার্থের নিজস্ব আকার নেই। নাম্বার খ, বালি, জবা ফুল, ব্যাঙাচি হলো জড় পদার্থ। এখানে সঠিক উত্তর হবে বালি। নাম্বার গ, পাকস্থলী থেকে খাবারের কণা ক্ষুদ্রান্তে মলাশয়ে অন্ত্রে আসে। এখানে সঠিক উত্তর হবে অন্ত্রে। নাম্বার ঘ, শিরদাঁড়া নেই এমন একটি প্রাণী হলো মানুষ, কেঁচো, কুকুর। সঠিক উত্তর কেঁচো। নাম্বার উঙা, গাছের খাবার তৈরি করে মূলে, কাণ্ড, পাতায়। সঠিক উত্তর পাতায়। নাম্বার চ, গায়ের রং বদলাতে পারে গিরগিটি, টিকটিকি, মাকড়সা। সঠিক উত্তর হবে গিরগিটি। চলো পরের প্রশ্ন নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। হাফ গুণ 6 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, গাছ খাদ্য তৈরির সময় বাতাসে থাকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। নাম্বার খ, উঁচু পাহাড়ে ড্যাশ কম থাকে। উঁচু পাহাড়ে অক্সিজেন কম থাকে। নাম্বার গ, পায়রার বায়ুথলি থাকে এবং দীর্ঘক্ষণ উঠতে সাহায্য করে। নাম্বার ঘ, উত্তেজনা সাড়া দেওয়ায় ড্যাশ এর বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য। নাম্বার উঙা, পদার্থের ড্যাশটি অবস্থা, 3টি অবস্থা। চলো পরের প্রশ্ন নাম্বার ছ, প্লেগ রোগের জীবাণু বহন করে ইঁদুর গায়ে থাকা পোকা অর্থাৎ বিষ। নাম্বার 3, সঠিক বিবৃতির জন্য সত্য আর ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। হাফ গুণ 6 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। সত্য। নাম্বার খ, কঠিন পদার্থের আকার আয়তন নেই। বাক্যটি মিথ্যা। নাম্বার ক, জেলিফিশ একটি মেরুদণ্ড প্রাণী। বাক্যটি মিথ্যা। নাম্বার ঘ, বসন্তকালীন একটি ফুল হলো পলাশ। বাক্যটি সত্য। নাম্বার উঙা, বালিমাটি চাষের জন্য উপকারী। মিথ্যা। নাম্বার চ, প্রশ্বাসের সময় আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি। মিথ্যা। চলো পরের পেজে নাম্বার 4-এর দাগে উপযুক্ত তত্ত্ব সহ ছকটি পূরণ করো। 1 গুণ 6 সমান 4। প্রথমে দেখো, এখানে উদ্ভিদের নাম রয়েছে আর এখানে থাকার জায়গা। জলের নিচে জন্মানো গাছ, এখানে হবে পদ্ম। নাম্বার খ, পাহাড়ি জায়গায় গাছ, হবে সঠিক উত্তর পাইন। শুকনো মাটিতে জন্মানো গাছ হবে জবা। বাড়িতে জন্মানো গাছ, সঠিক উত্তর হবে ফণিমনসা। চলো পরের প্রশ্ন নাম্বার 5, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। হাফ গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, মরুভূমির জাহাজ উটকে বলা হয়। নাম্বার খ, শরৎকাল, কাশফুল। নাম্বার ক, দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড। নাম্বার ঘ, শরীরের কঠিন অংশ দাঁত। চলো পরের প্রশ্ন নাম্বার 6, নিচের প্রশ্নগুলির উত্তর দেয়। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, লিপ্তপদ কাকে বলে। বলছে লিপ্তপদ প্রাণী বলতে সেসব প্রাণীকে বোঝায় যাদের পায়ের আঙুলগুলোর মাঝে ঝিল্লি বা পদ্মা থাকে, ফলে তারা সহজে জলে সাঁতার কাটতে পারে। নাম্বার খ, পদার্থ কাকে বলে। যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেই, তাকে পদার্থ বলি। নাম্বার গ, কেঁচোকে চাষি বন্ধু বলা হয় কেন। কারণ কি বলতো, মাটির উর্বরতা বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার ঘ, গ্রাসনালী দিয়ে খাবার কোথায় পৌঁছায়, পাকস্থলীতে। নাম্বার উঙা, সুষম খাদ্য কাকে বলে। সুষম খাদ্য সেই খাদ্যকে বোঝায় যাতে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে এবং যা শরীরে সুস্থ কর্মক্ষম রাখে। তো এটি ছিল ক্লাস 4র্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র। তো পরিবেশের প্রশ্নপত্র তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।